ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইস্যুতে উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দেন। এতে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। তবে সময়ের ব্যবধানে দুই দলের নেতাদের বক্তব্যের ধরন ও সুর যেন বদলেছে। নানা কারণেই এখন বড় দূরত্ব রাখতে চাইছেন না বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকরা। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চায় দল দুটি। সম্প্রতি উভয় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ মাঠে নেই। রাজনীতির মাঠে এক ধরনের বিরাট শূন্যতা তৈরি হয়েছে। সেই ফাঁকা জায়গায় জামায়াতে ইসলামী একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসতে তৎপরতা চালাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহমেদ চৌধুরী বলেন, অন্য রাজনৈতিক দলের মতোই জামায়াতও একটি দল। বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারের দাবি ওঠে সর্বস্তরে। রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ইস্যুতে বিএনপি ও জামায়াতের বৈপরীত্য দেখা দেয়। গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপেও নির্বাচন প্রশ্নে দুই যুগের জোট সঙ্গী বিএনপি ও জামায়াতের দুই ধরনের অবস্থান ফুটে ওঠে। বিএনপির একাধিক নেতা জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোড ম্যাপ দাবি করলেও জামায়াত মনে করে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার। তবে গত ৫ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর জামায়াতের অবস্থান তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। দুই নেতার এমন বক্তব্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি ও জামাতের দুই ধরনের অবস্থান ফুটে ওঠে। এখন অবশ্য সেই চিত্র বদলাচ্ছে। গত সোমবার বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের দাবিতে তারা চাপ অব্যাহত রাখবেন, সেই সঙ্গে রাজনৈতিক সমমনা দলগুলোর সঙ্গে মতৈক্য তৈরি করবেন। এর অংশ হিসেবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় দলটি। এদিকে সেদিনই স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্য সফররত জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনে ছোটখাটো বিষয়ে টানাটানি বন্ধ করতে হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।